পুলিশের প্রশিক্ষণের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে ট্রেনি পুলিশও, মানে এরকম একটা বিষয় সামনে আসছে। তার কারণ হচ্ছে প্রশিক্ষণে থাকা পুলিশ কর্মীদের ব্যবহারের কথা নিজেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আবারও তো অঘটন ঘটতে পারে, মানে প্রশিক্ষণও চলবে সঙ্গে পুলিশও চলবে, মানে চাকরিও চলবে। ট্রেনিং এবং ডিউটি একসঙ্গে চলবে। দেখুন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। আপনাদের মনে আছে আরজিকর ইনসিডেন্টের পরে 14ই আগস্ট যে রাত্রিবেলা পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল, তারপরে আপনার একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল। সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিডনাইটে 14 আগস্ট আপনার ডিউটিতে আরজি করে পাঠানো হয়েছে। আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি, তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয়া মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল। জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল, যারা আরজিকর এমার্জেন্সি ভাঙতে এসেছিল, সেমিনার রুমকে ভাঙতে এসেছিল, তারাই মেরেছিল, কোনো জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেনি। সেদিনই আমি এটা সামনে এনেছিলাম, তাতে সেটা তো প্রমাণ হয়ে গিয়েছিল। এবারে তার বৈধতাটা সরকার করে দিল যে ট্রেনিংও করবে, ডিউটিও করবে। এবং হসপিটালে সিভিক ভলেন্টিয়ার্স যে নিয়োগের এজেন্সির মাধ্যমে বিষয়টা, সেটা তো আমার নতুন করে অভিযোগ করার কিছু দরকার নেই। আপনি সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিসের লাইভ ভিউ দেখেছেন লাস্ট হিয়ারিংয়ের দিন। সেখানে কথা উঠেছে, এই সঞ্জয় রায়ও তো সিভিক ভলেন্টিয়ার, সেখানে কথা উঠেছে এবং মাননীয় কপিল সিব্বাল, যিনি রাজ্য সরকারের লয়ার, তাকে বলতে হয়েছে রাত্রি সাথী স্কিমকে আমরা প্রত্যাহার করে নিচ্ছি। এবং এই প্রতিবাদটা তো আগে আমি অ্যাসেম্বলিতে করেছিলাম, যেদিনকে ফাঁসির বিধান দিয়ে আইন আনা হলো। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের সময় তিনি যখন বলছিলেন যে মহিলাদের রাত্রে কম ডিউটির জন্য রাত্রি সাথী আনা হয়েছে, প্রতিবাদটা তো আমাদের বেঞ্চ থেকেই উঠেছিল। আমরাই বলেছিলাম যে সমান অধিকার রাত্রি, সেটা পরে প্রত্যাহার হয়েছে। এক্ষেত্রে 15 তারিখে আমার 15 বা 16 এক্স হ্যান্ডেল দেখে নেবেন, ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তার বৈধতাটা সরকারি নোটিফিকেশন করে আনার ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনিরা ডিউটিও করবে, ট্রেনিংও করবে। আমি ট্রেনিদের বলবো, তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে, প্রতিবাদ করা এবং এটা রিফিউজ করা। আর মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শুধু শিল্পই শিল্প, টোটালটাই শিল্প হয়ে গিয়েছে, কোনো জমি ফাঁকা নেই। না, এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন। হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন, পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়। তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি। সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া, না ইট ভাটা টালি ভাটার ধোঁয়া, না চা দোকানের ধোঁয়া, না টায়ারের সোল্ডিংয়ের ধোঁয়া, সেটা আমি জানি না। বলেছেন, অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে। মুসলিম ভোট আর পুলিশ, এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে। সাধারণ মানুষের সমর্থন নেই, ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না।
গণতান্ত্রিক অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেওয়া যায়, কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে, বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন, সেটা হলো 14ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি, সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, মেনস্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে, যে এত বড় মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেনি। একটা ব্যাপার দাদা